সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই শীতের সময় আপনাদের গরুকে মোটা তাজা করবেন, কোন নিয়মে খাদ্য খাওয়াবেন, কয় টাইম গোসল দোয়াবেন এবং আপনারা কি খাদ্য খাওয়াইলে আপনাদের গরু মোটা তাজা হবে। আজকে আপনাদের এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একজন ইউটিউবারের বাড়িতেই 20 টাকার সে মিশ্রণ খাদ্য খাওয়াচ্ছেন। বলছিলাম শাম্মী এগ্রো ইউটিউব চ্যানেল, যিনি ইউটিউবার শাহিন ভাইয়ের বাড়িতে আসছি। তিনি কিভাবে কোন প্রসেসে কি খাদ্য কি মেডিসিন দিয়ে তার গরুগুলোকে মোটাতাজা করা শুরু করেছে এবং এই শীতকালে কিভাবে আপনারা গরু মোটাতাজা করবেন। তার বাড়িতে একটি মিনি খামার রয়েছে, 3টি গরু পালন করতেছে। তো এই খাদ্যগুলোর কি গুণাগুণ, এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। আমার খামারে আমি বাছুরগুলোকে কিভাবে খাদ্য খাওয়াচ্ছি, কেননা বর্তমানে কিন্তু প্রচন্ড শীত। আমাদের উত্তরবঙ্গে পাশে রয়েছে হিমালয় পর্বত, এজন্য কিন্তু প্রচন্ড শীত লাগে এবং কুয়াশা প্রচুর হওয়ার কারণে আমাদের খামার পরিচালনা করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। এবং টিউবওয়েলের ঠান্ডা পানি দিলে মনে করেন যে গরু খেতে চায় না। তো আজকে আপনাদেরকে একটু যে তথ্য জানাবো যে শীতকালে আমার খামারটা আমি কিভাবে পরিচালনা করতেছি, সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি জানাবো। চলেন দেখে নিই দর্শক, আমি কি খাওয়াচ্ছি, কিভাবে খাওয়াচ্ছি। দর্শক চলেন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভাত, মানে ভাত আসলে গরুকে খাওয়ানো যায় না, কিন্তু আমি খাওয়াচ্ছি। ঘটনা হচ্ছে যে এটা খেয়ে দিয়ে অবশিষ্ট যে ভাতটা রয়ে গেছে সেটা আমি এখন গরুকে দিয়ে দিলাম এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে গরম পানি, এটা কিন্তু টিউবওয়েলের ঠান্ডা পানি না। তো এটা আমি এখন দিয়ে দিব। এই যে দর্শক, এই গরম পানিটা দিলে শীতকালের জন্য গরু খেতে চায় খুব সুন্দরভাবে এবং খুব ভালো হয় আর কি। তারপর আমি দিয়ে দেবো দর্শক, এই যে এটা হচ্ছে এখানে আঁকা আছে দেখেন দর্শক, বিট লবণ। মানে সাধারণ লবণ না, এটা হচ্ছে বিট লবণ। এটা আমি গরুকে দিচ্ছি কেন, আমাদের বাছুর গরুগুলো একটু খেতে চাই কম, এজন্য বিট লবণ আমি দিয়ে দিব। দর্শক দেখেন, বিট লবণটা আপনারা কি করবেন, এটা একদম মিহি করে নেবেন, ফাঁকি করে নেবেন। যেহেতু আমার এখন সময় নাই, মানে বিট লবণ নতুন আনছি, ফাঁকি এখনো করা হয় না। তারপর আমি দিয়ে দেবো দর্শক, এখানে দেখেন এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত 20 টাকার মিক্সার খাদ্যটা। এই মিক্সার খাদ্যটা 5টি উপাদান দিয়ে বানানো হয়েছে। এখানে রয়েছে বাদামের খোসা রয়েছে, মোনা বাদাম রয়েছে, আপনার চিটাগুড় রয়েছে হালকা, এবং 50 কেজির মধ্যে রয়েছে 2 কেজি ভুট্টা। তো আমরা এখন এই মিক্সার খাদ্যটা আমার এই ষাঁড়গুলোকে খাওয়াচ্ছি, পাশাপাশি অন্য কিছু খাওয়াবো। অন্য কিছু না খাওয়ালে কিন্তু অতি সহজে একটি গরুকে গ্রোথ আসবে না এবং মোটা তাজা হবে না। এটা তো মোটা তাজা হবে, কিন্তু ঘটনা হচ্ছে এটার পাশাপাশি অন্য কিছু খাওয়াইতে হবে। দর্শক দেখেন, দর্শক এটা এখন কতটুকু পরিমাণে দেই। এর আগেও আমি ভিডিও আপনাদের বলছিলাম যে এখানে হয়, এই দেখেন এটা আমি 4 বাটি করে দিয়ে দিই। 1 বাটি সমান সমান 250 গ্রাম থেকে 300 গ্রাম হয়ে থাকে। 2 3 4 বাটি, 4 বাটির দর্শক দিয়ে আমি 2টা গরুর জন্য। এখন দর্শক আমি দিয়ে দিব হচ্ছে লবণ, এটা হচ্ছে পদ্মা সল্ট লবণ। দেখেন দর্শক, এটা মুঠির 1 ফুট পরিমাণ দিয়ে দিই। এখন আমি দিয়ে দিব, এই একটু মাখাই নিয়ে তারপর সাধারণ পানি দিয়ে দেবো, টিউবওয়েলের পানিটা দিয়ে দিব। দেখেন দর্শক, আমাদের ভিডিও সম্পূর্ণ সাথেই থাকেন। এখানে আপনাদেরকে আজকে A to Z তথ্য জানাবো। অনেক গোপন কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলা না জানলে কিন্তু হবে না ভাই। একটা মানুষ মায়ের গর্ভ থেকে কিন্তু একটা জিনিস শিখে না, দেখে শুনে অন্যজনটা দেখে তারপর কিন্তু শিখতে হয়, তাই না? এখন দেখা যায় যে আমি একটা বিষয় জানি না, আপনি জানেন, আপনি আমার কাছে শিখলেন, আমি আপনার কাছে শিখলাম, এটাই কিন্তু শিক্ষা হচ্ছে আর কি। পৃথিবীটা হচ্ছে একটি রঙ্গমঞ্চ বা শিক্ষার একটা মঞ্চ। এখানে সবাই কিন্তু মায়ের পেটে থেকে কোনো কিছু শিখে আসে না, একে অপরের কাছ থেকে শিখে। হ্যাঁ হ্যাঁ দর্শক, এগুলো আপনাদেরকে সম্পূর্ণই আমাদের ভিডিওর সাথে থাকতে হবে, তাহলে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন কিছু। এই যে দর্শক, এখন এটাকে আমরা পানি দিব। এখন কি কমেন্ট করছে, এই মুরগি তো খুব চালাইতেছে রে, এই যে কি করতেছে। দর্শক দেখেন,
এটা হচ্ছে 20 টাকার কাঙ্ক্ষিত মিক্সার খাদ্যটা। দেখেন পানি দেওয়ার সাথে সাথে কালারটা কিরকম কালার চলে আসলো। অনেকেই মনে করবেন এটা আসলেই সাধারণ ধানের গুঁড়া, কিন্তু দর্শক না, এটা সাধারণ ধানের গুঁড়া না। সাধারণ ধানের গুঁড়া কিন্তু এরকম কালার আসবে না, না। জীবনেও আসবে না। এটা অবশ্যই আপনারা খাওয়াবেন। এটা খাওয়াইলে গরুটা অতি সহজে মোটা তাজা হবে। অনেকেই এই ভিডিও দেখে বিভ্রান্ত হয়, মানে কমেন্ট করে যে আসলে 20 টাকার মধ্যে 5টা উপাদান দিয়ে খাদ্য এটা অসম্ভবের কথা না, অসম্ভব কথা। বিশ্বাস দিতেই চায় না। বিশ্বাস দেওয়ার কোনো কিছু নাই দর্শক। এটা হচ্ছে ফালাইনা দেওয়া জিনিস। ফালাইনা দেওয়া জিনিস বলতে যেমন বাদামের খোসাটা আমরা ফেলে দেই খেয়ে দেয়া, বা বাদাম লাগানোর পর যে খোসাটা আমরা ফেলে দেই, সেটা ফেলে না দিয়ে সেটা সংরক্ষণ করে, মানে সংগ্রহ করে সেটাকে আমরা মনে করছেন পাউডার করে মনে করছেন মোটা তাজা করতেছি। এখানে মূল উপাদান দেওয়া আছে, আমার বলতেছি আমি, মূল উপাদান দেওয়া আছে বাদামের খোসা দেওয়া আছে, চিটাগোল আছে, আপনার রয়েছে মোনা বাদাম, চিটা বাদাম রয়েছে, ভুট্টা রয়েছে, রাইস ব্র্যান রয়েছে। এই কটা উপাদান দিয়ে আমরা এটাকে বানাইছি। তা আসলে এটা কি এই 20 টাকা কেজি খাদ্য হিসেবে বিক্রির জন্য কি বানাইছে, না এটা আরো কোনো জায়গায় নিয়ে যায় অন্য কিছু তৈরি করে? দর্শক এটা হচ্ছে মেন কথা, তো আপনাদের একটা বলাই হয় নাই। সেটা হচ্ছে এই খাদ্যটা, এই যে খাদ্যটা সাধারণত ফিট মিলে যায়, ফিট মিলে যেয়ে তারা এটা ফিট বানায়, এবং এটার সাথে অন্য কিছু মিক্সড করে ফিট বানায়, কিন্তু ডাইরেক্ট এটাতে ফিট বানায় না। এটাকে অন্য কিছু মেডিসিন মিক্সড করে তারা ফিট বানায়, কিন্তু মূল উপাদান থাকে ফিট মিলে হচ্ছে এইটা আমরা যেটা খাওয়াচ্ছি এটা। তাহলে এটা দেওয়া অবশ্যই মোটা তাজা হবে না কেন? দর্শক দেখেন, এরকম গরুকে দিয়ে দিব, দেখেন কিভাবে খায়। এটা পানি ছিল। দেখেন দর্শক খাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর ভাবে খাচ্ছে। খাদ্য দেওয়ার নিয়ম কিন্তু সঠিক নিয়মে এইভাবে খাওয়াইতে হয়। অনেকে দেখা যায় যে অনেক পানি দেয়, তো অনেক পানি দিলে কিন্তু গরুর নাকে যায়, হ্যাঁ, সমস্যা হয়। এর কারণে এটাকে করে রাখতে হবে, কিন্তু মাখো মাখো করে দিতে হবে। মাখো মাখো করে দিতে হবে, তাহলে গরু খায়া অনেকটাই সুবিধা পাবে। এবং এই যে মাখো মাখো করে যে দিলেন ভাই, গরুর তো পানির তৃষ্ণা আছে, পানির জন্য পানির জন্য যে আমাদের এখানে আলাদা একটা এই পাশে সাদা পানি দিয়ে রাখছে। সাদা পানি দিয়ে রাখছে। যেমন আমরা খাদ্য খাই, ভাত খাওয়ার সময় পানি রাখি সাদা পানি, এরকম এইভাবে কিন্তু খাদ্য খাওয়ার পরে কিন্তু এই যে পাশে সাদা পানি দেওয়া হয়েছে খামারে, চারির ভিতরে এই সাদা পানি খাবে, এখানে খাদ্য খাবে। সুন্দর প্রসেসিং। মিনি একটি ছোট্ট খামার শীট। আসলেই বড় সড়ো না করে ছোটখাটো খামার শীট করবেন। 3টা 4টা করে গরু যারা পালতে চান, এইভাবে খামার শীট তৈরি করে গরু পালতে পারবেন। যাদের অনেক এবিলিটি আছে, অনেক বাজেট আছে, তারাও একটু বড় সড়ো করতে পারবেন। যাদের ছোট বাজেট, ছোট পরিবার, তারা এইভাবে গরু পালন করতে পারবেন। আচ্ছা ভাই, ওখানে তো আবার খাদ্য দিলেন, এটা আবার কোন গরুর জন্য বানাচ্ছেন? বা এটা হচ্ছে আমার যে একটা গাভী রয়েছে, গর্ভবতী গাভী, গাব গরু, সেটাকে অবশ্যই আমি এই যে মিক্সার খাদ্যটা খাওয়াচ্ছি। তা আসলে গাবি গরুকে কিন্তু খাওয়া যায়, হ্যাঁ, গাভী গরুকে খাওয়া যায়, গাব গরুকে খাওয়া যায়, কিন্তু গাভীকে খাওয়াইতে গেলে একটু পরিমাণে কম দিতে হবে আর কি। গাবির জন্য কম। হ্যাঁ, দেখেন এখানে পানি দিব আমি একটু বেশি করে, খাদ্য দিচ্ছি কম করে, দিয়ে নে এটাকে মনে করছেন দিয়ে দিব, আমার গাভীটা খাই উঠবে। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন, এই খাদ্যটা আপনার ষাঁড় গরু হোক গাভী গরু হোক বেশি দেওয়া যাবে না, কেননা বেশি দিলে এটা হচ্ছে পাতলা পায়খানা হবে। কেননা এখানে বিভিন্ন উপাদান দেওয়া রয়েছে, যেমন ফিট খাওয়াইলে, যেমন অতিরিক্ত ফিট খাওয়ান বা ভুট্টার ফাঁকি খাওয়ান, যদি আপনার গরুটা যেমন পাতলা পায়খানা হবে, ঠিক তেমনই এই খাবারটা অতিরিক্ত খাওয়াইলে পাতলা পায়খানা হবে। এদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। আচ্ছা ভাই, অনেকে আছে যে খাদ্যটা যদি নেয় ফার্স্টে, অতি ফার্স্টে খাদ্যটা নিল, নেওয়ার পরে ও নতুন অবস্থায় কতটুকু পরিমাণ দিব? নতুন অবস্থায় সে 800 থেকে 800 গ্রাম থেকে আপনার 1000 গ্রাম, মানে 1 কেজি পর্যন্ত দিতে পারবে। আর যদি খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যায়, তখন 1.5 কেজি পর্যন্ত দিতে পারবে, আর বেশি দিতে পারবে না। 1.5 কেজি পর্যন্ত? সর্বোচ্চ 1.5 কেজি। তো দর্শক দেখতে থাকুন, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরীও। যারা শীতকালীন সময় গরু পালতে চান কিংবা পালতেছেন, মোটা তাজা করবেন। শীতকালে কিন্তু গরুর শরীর পড়ে যায়, যে গরুর গ্রোথটা এবং
স্বাস্থ্যটাকে ধরে রাখতে খাদ্য কি কি দিতে হবে, কিভাবে দিতে হবে সে বিষয়ে জানতে হবে। ভিডিও পুরোটাই দেখবেন। এই যে গাভী গরুকে কিন্তু দেওয়া হলো, এটা হচ্ছে গাভী গরু 8 মাসের গর্ভকালীন, 8 মাস গর্ভকালীন অবস্থা রয়েছে। এই গরুকেও কিন্তু এই 20 টাকার খাদ্য দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু খাচ্ছে। অনেকেই ভাবে যে না আসলে এই খাবারটা নিলে খাবে কিনা, না ভাবার কোনো কারণ নাই। হয়তো নতুন নতুন আপনি কম করে দিবেন, পাশে কিছু যোগ করবেন, প্লাস করলে কিন্তু আপনার গরু অতি সহজেই মোটা তাজা হবে। বৃদ্ধি করলেন, কম দামি কিছু ফিড দিলেন, ফিড অল্প পরিমাণ দিলেন, আগে যে পরিমাণ দিতেন তার চেয়ে 4 ভাগের 1 ভাগ দিবেন এই খাদ্যের সাথে। এটা কিন্তু কুড়ার রেটে, ধানের কুড়া যে আমরা কিনি 17-18 টাকা কেজি, এটা কিন্তু 20 টাকা কেজি, 5টি উপাদান দিয়ে তৈরি। অনেকেই ভাবেন যে 5টি উপাদান দিয়ে তৈরি, মাত্র 20 টাকা কেজি। আসলে ভাই মূলত এই খাদ্যটা এই খামারিদের জন্য, বাইরের জন্য বিক্রির উপযোগী নয়, কিন্তু ফিট মেলে এই খাদ্যটা নেয়। এর কারণে এই যে যিনি এনে দেয় জাহাঙ্গীর আলম ভাই, তার ভগ্নিপতির মেল, নিজস্ব একজন পরিচিত লোকের দেখে তিনি কিন্তু কিছুটা পরিমাণ নিয়ে আসে। সেখান থেকে আমাদের গ্রামগঞ্জে যে খামারি রয়েছে আস্তে আস্তে প্রচলন হয়েছে এবং নিয়ে যাচ্ছে খাদ্যগুলো। তো দর্শক, যেমন আমরা কিন্তু ভিডিও করতে যাই জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে, অনেকে ভাবেন যে ভাই আপনারা মনে হয় অল্প পরিমাণ খাদ্য নিয়ে আসছেন। না, এই যে দেখেন প্রমাণ, এখানে 3 বস্তা আনা হয়েছিল, 3 বস্তার মধ্যে 2 বস্তা এখনো এক্সট্রা রয়েছে, থাকে না, চলে যায় বিভিন্ন জায়গায় অর্ডার করে নিয়ে যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আমাদের গ্রামে নিচ্ছে। তার মধ্যে আমাদের শাহিন ভাই শাম্মী এগ্রো ইউটিউব চ্যানেলের বাড়িতে কিন্তু এই খাদ্য, এই দেখুন 2 বস্তা এখানে আছে, 100 কেজি, 50 কেজির বস্তা এগুলো, এবং আর একটি খোলা রয়েছে যেটা খাওয়াচ্ছেন, আর এখানে 2টি, 3টি আনা হয়েছে।